প্রিয় দর্শক, আপনি দেখে তাজ্জব বনে যাবেন যে তাইওয়ানে চাল কুমড়ো থেকে তৈরি করা হচ্ছে মিষ্টি গুড়। আরো জেনে অবাক হবেন যে সেই গুড় দিয়ে তৈরি করা হচ্ছে মজাদার আইস টি, এবং যা তাইওয়ানে বেশ জনপ্রিয়। এই চা পানে নিমিষেই আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। চলুন তাহলে কিভাবে চাল কুমড়ো থেকে গুড় এবং সেই গুড় থেকে আইস টি বানানো হয় সেই প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই মজাদার গুড় তৈরি করার ফ্যাক্টরি। প্রথমে তারা চাল কুমড়ো নিয়ে সেটাকে ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে নিচ্ছে। তারপর সেই চাল কুমড়ো থেকে চামড়াগুলো আলাদা করে নিচ্ছে। চামড়া ছাড়ানোর পর সেগুলোকে আবারও ভালোভাবে ধুয়ে এবার বড় বড় করে পিস করে নিচ্ছে। এবার চাল কুমড়োর পিসগুলো নিয়ে একটি মেশিনের সাহায্যে আবারও ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, যেন কোনো ধরনের জীবাণু না যুক্ত হয়ে থাকে। এবার চাল কুমড়োর বড় বড় পিসগুলোকে ছোট ছোট স্লাইস করার পালা। চাল কুমড়োর বড় বড় আকারের টুকরোগুলোকে মেশিনের সাহায্যে আরো ছোট ছোট আকৃতির স্লাইস করা হচ্ছে। তারপর সেগুলোকে একটি মেশিন চালিত পাত্রে ঢেলে উত্তপ্ত আগুনে বেশ কয়েক মিনিট পাকানো হচ্ছে। তারপর যুক্ত করা হলো চিনি। এরপর চাল কুমড়োর স্লাইসগুলো গলে না যাওয়া পর্যন্ত পাকাতে হবে। পাকাতে পাকাতে চাল কুমড়ো এবং চিনির মিশ্রণটা যখন শিরায় রূপ নিবে, ঠিক তখনই এই মিশ্রণটা একটা ট্রের মধ্যে ঢেলে ঠিক এভাবেই ছড়িয়ে দিতে হবে। আমাদের দেশের ট্রেডিশনাল ওয়েতে যেভাবে গুড় পাকানো হয় ঠিক সেভাবেই। তারপর এই মিশ্রণ ভর্তি ট্রেগুলো কয়েক ঘন্টার জন্য ফ্রিজ আপ করে রেখে দেওয়া হচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে তৈরি করা মিষ্টি গুড়, যা তাইওয়ানে বেশ জনপ্রিয়। এবার এই গুড় দিয়ে চা তৈরি করার পালা। এই চা তৈরি করার জন্য প্রথমে নিতে হবে লেবু। লেবুকে ঠিক এভাবেই স্লাইস করে কেটে নিতে হবে। তারপর আমরা একটি গ্লাসে সদ্য তৈরি করা এক পিস গুড় ঢেলে নিব। তার উপরে দিয়ে দিব পানি। আমরা এই গুড় পানিতে মিক্স করব এবং সেই সাথে আরো একটি গ্লাসে কিছু আইস কিউব নিব এবং সেই সাথে মিক্স করা পানিগুলো ঢেলে দিব। তারপর আমাদের লেবুর স্লাইসগুলো ঠিক এভাবে গ্লাসের উপরে রেখে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাল কুমড়ো দিয়ে তৈরি করা মিষ্টি গুড়ের চা। এই চা তাইওয়ানে অনেক জনপ্রিয়, যা পান করলে আপনি নিমিষেই প্রশান্তি ফিল করবেন। প্রিয় দর্শক, এ ধরনের অসাধারণ ভিডিও শুধু আমাদের ওয়ান্ডার বাংলা পেজেই পাবেন। এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজকে ফলো করে রাখবেন।